দুর্গাপুরে জোর প্রচারে বিজেপি, অভিযোগের তীব্র সুর, বাস্তব নিয়ে বাড়ছে প্রশ্ন। নির্বাচন ঘোষণার পর থেকেই দুর্গাপুরের পূর্ব ও পশ্চিম দুই বিধানসভা কেন্দ্রেই জোর কদমে প্রচারে নেমেছে বিজেপি। বৃহস্পতিবার দুর্গাপুর পশ্চিমের বেনাচিতি 15 নম্বর ওয়ার্ডের এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। এদিন তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কবি দত্তকে নিশানা করে তিনি জানান, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত শুধু নিজের হোটেলের উন্নতি করেছেন, কিন্তু সাধারণ মানুষের কোনো উন্নয়ন করেনি। অন্যদিকে দুর্গাপুর পূর্বে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় গোপালপুরের উত্তরপাড়ায় জনসংযোগে নেমে একই সুরে আক্রমণ শানান। তার প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদার প্রচারে চন্দ্রশেখর বলেন, এই নির্বাচন নাকি সাধারণ মানুষের লড়াই এবং এলাকার খারাপ রাস্তা ও ড্রেনেজ সমস্যার কথা তুলে ধরেন তিনি। নিজেকে ভূমিপুত্র দাবি করে উন্নয়নের আশ্বাসও দেন তিনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে নির্বাচনের মুখে এই ধরনের অভিযোগ ও প্রতিশ্রুতির ঝড় নতুন কিছু নয়। প্রশ্ন হচ্ছে, এতদিন কোথায় ছিল এই সমস্যা চিহ্নিত করার তৎপরতা? শুধুমাত্র ভোটের আগে অভিযোগ তুলে কতটা আস্থা অর্জন করা সম্ভব তা নিয়েও সংশয় বাড়ছে। প্রচারের ময়দানে যতই তোপ দাগা হোক, বারবার একই অভিযোগের পুনরাবৃত্তি মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটাই এখন বড় প্রশ্ন। উন্নয়নের বাস্তব চিত্রের বদলে যদি শুধুই কথার ফুলঝুরি ছড়ানো হয়, তবে ভোটাররা এবার সেই হিসেবেই কড়াই গন্ডাই মিটিয়ে দিতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। জায়গায় প্রচার চালালেন আজকে 15 নম্বর ওয়ার্ডে পুরো ওয়ার্ড জুড়ে প্রচার করছি। সকালকে শুরু করেছি, দুপুরে পরেও খাওয়া দাওয়া করাও পুরো হবে। পুরো ওয়ার্ডটা আমি একটা ওয়ার্ড করছি, আমি 15 ওয়ার্ডও শুরু করেছি। কেমন সাড়া পাচ্ছেন মানুষের? দেখুন, খবর নিন, আমরা সাংবাদিক আছেন, মানুষের মুখের ভাষা, মানুষের মুখ বলে দিচ্ছে মানুষ কী চাইছে। দুর্গাপুরে 4 বছর উন্নয়ন হয়নি, দুর্গাপুরে কর্পোরেশনে ভোট হয়নি। যিনি এডিডির চেয়ারম্যান আছেন তিনি তার এলাকায় হোটেল উন্নত করেছেন, গরিব মানুষের কিছু পায়নি। কর্পোরেশনের মেয়র যিনি ছিলেন তিনি কিছু করেননি। সারা দুর্গাপুরে একজন মন্ত্রী আছেন, তার কোনো দেখা সাক্ষাৎ নেই। সারা দুর্গা অন্ধকারচ্ছন্ন, সারা দুর্গাপুরে আর জল নেই, সারা দুর্গাপুরে আজকে লাইট নেই। কেউ বলছে ড্রেন করে দিন, কেউ রাস্তা করে দিন। মানুষ জানে না যে বিধায়কের কাজ কী, তার আমার ভোট দিয়েছি বিধায়কেরা করবে। আমার যে ফান্ড 3 কোটি 30 লক্ষ টাকা আমি খরচা করতে পেরেছি তা চোখে পড়ছে মানুষের। উন্নয়নটা করে কর্পোরেশন, উন্নয়নটা করে মেয়র, উন্নয়নটা করে এডিডিএ। তার এডিডিএ বা কর্পোরেশন কিছু করেনি বলেই আজ মানুষ বলছে লক্ষণদা আমাদের ড্রেনটা হয়নি, রাস্তা হয়নি। তারপরে এই ওয়ার্ডের আমাদের একটা কালভার্ট 100 টাকা খরচা করে এটা করেছি, মানুষ খুশি। তা আমি এলাকায় এলাম, আমি মানুষ সম্মানিত করলেন, বললেন দাদা আপনার জন্যে আজ রাস্তায় ফেরতে পারছি। তাই প্রচার করছি, মানুষের প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা আছে। আগামী দিন বলবে মানুষ কী করবে না। আচ্ছা, আপনার প্রতিদ্বন্দ্বী তো সরাসরি এডিডিএ চেয়ারম্যান, হ্যাঁ, মানে কতটা আশাবাদী যে তার ব্যাপারে? না, আমার খারাপ লাগছে, উনি আমার বন্ধু বলেছেন, আমি বন্ধু মনে করি, কিন্তু বন্ধু যা এত বদনাম ছিল আমার জানা ছিল না। ভাই সবাই খালি ফোন করছে, খালি চিঠি পাঠাচ্ছে, দাদা খালি বলুন বন্ধুকে বলুন, আমরা বন্ধু বলেছেন। তা বন্ধুকে বলুন এডিডিএর যে জায়গা, যে আমাদের মধ্যে যে হোটেলটা হয়েছে সেটা কাগজটা বার করে দেখাক যে কতটা কাগজ আছে আর কতটা অবৈধ নির্মাণ করেছে। এই অবৈধ নির্মাণ করলেন কোথা থেকে? শুধু সিটি সেন্টারের বুকে উন্নয়ন করেছেন, নিজে হোটেলগুলোতে উন্নয়ন করেছেন, আর অবৈধ নির্মাণ বাড়ি করে হোটেল যিনি চালাচ্ছেন, কাল আগুন লেগেছে, দুর্ভাগ্যজনক, মানুষ হতাহত হয়নি। কিন্তু এই অবৈধ কেন করেছেন বা যারা পাবলিক বলছে, আমার বন্ধুকে বলবো আপনি কথা বার করে দেখান যে মিথ্যা তারা বলছে, মিথ্যা কথা বলছে, হিংসা করে বলছে। আমারও খারাপ লাগছে, মানুষ বলছে এটাকে। তা আমি কবিবাবুকে বলবো, যে বন্ধু হিসেবে বলছি যে কাগজটা বার করে দেখান যে আমার কোনো অবৈধ নেই, এরা মিথ্যাচার করছে, অপবাদ দিচ্ছে আমাকে। তাই মানুষ বলছে শুধু সিটেন উন্নয়ন করেছেন, ওই রোডের ওই পারে যারা গরিব মানুষ আছে, যারা পাট্টা পাওয়ার কথা, 3 কাটা 2 কাটা পাট্টা, গরিব মানুষ পাট্টা পায়নি। অর্থাৎ উন্নয়নটা বড় লোকদের হয়েছে, উন্নয়নটা বন্ধুদের করেছেন, উন্নয়ন নিজেরা করেছেন, কোনো গরিব মানুষের হয়নি, আগামী দিনও হবে না, মানুষের বুঝতে পেরে গেছে। প্রচারে নামলেন, জনসংযোগ করছেন, কেমন রেসপন্স? আমরা মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি আপ্লুত, মানুষ যেভাবে রেসপন্স করছে, মানে আমি বলছি আমাদের কার্যকর্তাদের থেকেও মানুষ অনেক বেশি সিরিয়াস। মানুষ বলছে আমরা ভোটটা দিতে পারবো তো, 2011 সালের মতো ভোট হবে তো, কাউন্টিংয়ে লাস্ট পর্যন্ত আপনারা থাকবেন তো গণনা কেন্দ্রে। মানুষ যতটা সিরিয়াস, আমি বলছি আমরা অতটা কোনো সিরিয়াস। মানুষ এবার, আমি ওদের জন্য বলছি, এবারের লড়াই হচ্ছে বিজেপি ভার্সেস তৃণমূল নয়, এবারের লড়াই হচ্ছে মমতা ভার্সেস জনতা। জনতা চাইছে মমতার পরিবর্তন। তার জন্য আমি যে সিনিয়র লোকের কাছে, আমাদের যারা অভিভাবক আছেন, মনোহর দা, প্রদীপ দা, কার্তিক দা, তারা যখন আমাকে হাতে ধরে মানুষের কাছে নিয়ে যাচ্ছে, একটাই প্রশ্ন করছে ভোটের দিন শান্তিতে ভোটটা দিতে পারবো তো? ভোট যদি দিতে পারি এবার, তাহলে মমতার বিসর্জন হবে।
আপনি কি বলছেন সবাই পরিবর্তন চেয়েছে? না চাইলে সাধারণ মানুষ এই কথা বলছেন না, সাধারণ মানুষ এই কথা বলছেন না। আপনি যার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি একটা হেভি ওয়েট একটা মন্ত্রী, সেই জায়গায় ওয়েট জানি না, ওনার 104 কেজি না 120 কেজি, কিন্তু উনি আমার থেকে প্রণম্য মানুষ, শ্রদ্ধার পাত্র আমার কাছে। উনি আমার সিনিয়র, আমি উনাকে ব্যক্তিগত আক্রমণ, কুরুচিকর আক্রমণ এটা আমার পড়ে না, আমার ক্যারেক্টারের মধ্যে এটা পড়ে না। উনি 5 বছর এই গ্রামীণ ক্ষেত্র থেকে পঞ্চায়েত মন্ত্রী, গ্রামোন্নয়ন মন্ত্রী। আমি যেখানে ঘুরছি এটা গ্রাম, গ্রামের রাস্তার হাল আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলবো ক্যামেরা দেখাতে, দুপাশে ড্রেন নেই, পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারেননি, মানুষকে পরিষেবা দিতে পারেন। উনি সপ্তাহে 5 দিন কলকাতায় কাটিয়েছেন, একদিন শনিবার রাত্রে এসছেন, রবিবার এখানে থেকেছেন, কনস্টিটিউন্সি করেছেন। আর আমরা যদি মানুষের ভোটে নির্বাচিত হই 5 দিন কনস্টিটিউন্সি করব, 2 দিন কলকাতা করব। আমাদের সঙ্গে ফারাকটা এই জন্য, আমি এখানকার ভূমিপুত্র, আমার কাছে এখানে সার্টিফিকেট আনার জন্যে কাউকে এখান থেকে 5 কিলোমিটার যেতে হবে না। আমার এই গোপালপুরেই হচ্ছে কার্যালয় থাকে, আমার পার্টির লোকেরা সার্টিফিকেট বাড়ি বাড়ি পৌঁছে দেবে। বহিরাগতকে দুর্গাপুরে প্রার্থী করেছেন, আর আমি এই মাটির ছেলে, এখানকার গ্রামের ছেলে, আমি গায়ের মানুষ, আমি গায়ের লোক নিয়ে চলতে ভালোবাসি। আমি আমার লোকের সাথে